हम लोग कल परसों आए हैं, पार्क स्ट्रीट में वहाँ रुके, उसके बाद फिर चले गए वहाँ ये ग्रीन जहाँ से हम लोग कल अरेस्ट हुए हैं। जी जी, वो गए थे वहाँ पे, जो जिसके थ्रू गए थे वो दोस्त वो नहीं मिला वहाँ पे। जी, कौन रहता है आपका? मेरा नहीं रहता, दोस्त का रहता है। गर्लफ्रेंड का? नहीं, दोस्त का। क्या नाम है? ये नाम नहीं पता हमको। जेल में दोस्ती हुई थी। किसके साथ? शेरू से और तौसीफ से। कौन सा जेल में? ब्योर में। बेउर में। और ये जो चंदन मिश्र को मर्डर किया, ये हमको नहीं पता भैया, इसमें हम नहीं जानते हैं, नहीं हम इन्वॉल्व में कहीं पे से। तौसीफ मेरे ही साथ रहता था, वो जब से मेरा एक्सीडेंट हुआ है तब से वो कंटिन्यू मेरे ही साथ रहता है। जो गाड़ी में आप लोग बिहार से आए वो क्या आपका ही गाड़ी है? जी, मेरी ही गाड़ी है। गाड़ी ड्राइव कौन किया था? गाड़ी ड्राइव चलाया कौन? तौसीफ चलाया था। रास्ते में चेक पोस्ट में आप लोगों को पुलिस कहीं क्या पकड़ा नहीं? हाँ, पकड़ा था गाड़ी। हाँ, वो मैं चेकिंग के लिए। हाँ, तो मरीज थे हम। अच्छा। मिशु जी, जिस दिन हादसा हुआ, गोली चला, जो सीसीटीवी आया है, उस दिन के पहले आपके घर में मीटिंग किया था कौन कौन? मेरे घर पे कोई मीटिंग नहीं हुई है। मीटिंग नहीं हुआ? कोई मीटिंग नहीं हुई मेरे घर पे। कोलकाता आने का प्लान कब से रेडी था? हम आए इलाज के लिए। कौन कौन आया आपके साथ इलाज के लिए? कौन कौन आया? मैं कोलकाता आने का मेरा कोई मोटिव नहीं था, मैं सिर्फ आया, मुझे इलाज के लिए दिल्ली जाना था। कहाँ जा रहे थे? दिल्ली जाना था। कोलकाता क्यों आए? हमको किसी को लेना था, यहाँ गर्लफ्रेंड मेरी रहती है। আরো বিশদে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, একাধিক প্রশ্ন দেখো, হাসপাতালে শুট আউটের সময় ওই নিশু খান সে ছিল না, কিন্তু তার বাড়িতে গোটা খুনের ছকটা কষা হচ্ছে, তার দাদা তৌসিফ সে জানতো না। কি করে এই গোটা ঘটনা ঘটলো? সে কি করতে কলকাতায় এসেছিল? কতগুলো হোটেলের খোঁজ তারা করেছিল? একাধিক প্রশ্ন রয়েছে। তুমি দীর্ঘক্ষণ কথা বলেছিলে এই নিশুর সঙ্গে, জানাও। দেখো, নিশু খান তার ভাই হচ্ছে তৌসিফ রাজা ওরফে বাদশাহ, এবং তাদের সঙ্গে যে বিষয় তোমাকে বলবো, যে তাদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বললাম নিশু খানের সঙ্গে, সে যে বিষয় জানালো যে তার ট্রিটমেন্টের জন্য কলকাতায় আসা, কিন্তু তার আগে কয়েকটা জায়গায় একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে, সেটা স্পষ্ট হলো। যে সে জানায় যে একেবারে পাটনায় এই ক্রাইমটা কমিট হওয়ার পর তৌসিফ বাড়িতে আসে, এবং তৌসিফ এসে তাকে জানিয়েছিল যে সে হচ্ছে এই হাসপাতালে ঢুকে খুন করেছে, এবং তার পরবর্তীকালে তৌসিফ গাড়ি চালায়, এবং সেই তৌসিফ যখন গাড়ি চালায় তার সঙ্গে আরও যারা সঙ্গীরা ছিল, যেমন নিশুর দাবি যে একজন হচ্ছে যে নিশুকে যে দেখভাল করে নার্স, সে রয়েছে মেল নার্স, এবং তাকে খাবার দাবার করে আরও একজন সে রয়েছে অন্যদিকে। এরা তিনজন মিলে গাড়িতে করে আসে, মোট চারজন, যেটা হচ্ছে তৌসিফকে নিয়ে। এবং তারা যখন আসেন এবং আসার পরবর্তীকালে যারা একেবারে বাই রোডে আসে, এবং বাই রোডে যখন আসে এবং সেক্ষেত্রে জানায় যে বিষয়টা, সেটা হচ্ছে যে তারা প্রথমে বিরাটিতে যায়, এবং সেখানে গিয়ে নিশুর গার্লফ্রেন্ড রয়েছে যার সঙ্গে সোশ্যাল মিডিয়া আলাপ হয়েছিল, এবং তার সঙ্গে দেখা হয়। তারপরে সাপুরজিতে যায় তারা, এবং এরপরে পার্ক স্ট্রিটে হোটেলে যায় থাকার জন্য, এবং তার পরবর্তীতে সেখানে রুম পায়নি, সেখান থেকে তারা আনন্দপুরে যায় থাকার জন্য। সে জানাচ্ছে তারা ট্রিটমেন্টের জন্য এসেছিল, কিন্তু ভাই যখন বলল যে সে খুন করেছে, তার পরবর্তীতে তার সঙ্গে চলে এলো একেবারে কলকাতা শহরে, সেই বিষয়টা একটা জায়গায় ধোঁয়াশা রয়েছে। এবং নিশু জানাচ্ছে তার বাড়িতে কোনো পরিকল্পনা হয়নি কিছু, কিন্তু পাটনা পুলিশ একবারে অফিসিয়াল স্টেটমেন্টে জানাচ্ছে মার্ডারটা হয়েছিল পুরোটাই হচ্ছে পূর্ব পরিকল্পনা মাফিক, এবং সেক্ষেত্রে একেবারে নিশুর বাড়িতে বসেই মার্ডারের ঘটনা সেটা কিন্তু ঘটেছে। আরও একটা যে দুটো পয়েন্ট যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এদের কাছে কলকাতাটা ছিল অত্যন্ত পরিচিত জায়গা, কারণ তারা জানায় তার সিস্টারের বিয়ে হয়েছিল, এবং সেক্ষেত্রে তারা কলকাতায় এর আগে এসেছিল। তার যে বান্ধবী রয়েছে তার সঙ্গে তাদের নানা সময় কথাবার্তা হতো, এবং সেক্ষেত্রে কলকাতাটা তাদের কাছে অত্যন্ত পরিচিত। অর্থাৎ যে কোনো ক্রাইম কমিট করার পর বঙ্গে ঢোকাটা কতটা এদের কাছে সহজ ছিল সেই বিষয়টা সামনে এসছে। পাশাপাশি শেরু অপর যে পুরুলিয়ার জেলে বন্দী রয়েছে, তার সঙ্গে এই তৌসিফের যে পরিচিত ছিল এবং তৌসিফকে হেল্প করেছিল, সেই বিষয়টাও কিন্তু নিশু আমাদেরকে জানিয়েছেন। একদমই পার্থ, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে খুনের ছকটা কষা হয়েছিল, কিন্তু যেটা আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ জানাচ্ছিলেন যে
একাধিক অসঙ্গতি রয়েছে। এই যে নিশু খান যে কথাগুলো বলছে, যে কিভাবে তারা পালিয়ে আসে, তার বাড়িতে খুনের ছক কষা হয়, তারপর তৌসিফ খান এসে খুনের কথা বলে, সে তখন আত্মসমর্পণ করতে বলে, তারপর তারা কলকাতায় এসেছিল, অর্থাৎ তারা ভেবেছিল কলকাতাই হচ্ছে একদম সেফেস্ট প্লেস, সেখানে এসে আশ্রয় নিলে কেউ তাদের গ্রেফতার করতে পারবে না, কেউ তাদের ধরতে পারবে না, এমনটাই কি তাদের মনে ছিল? তদন্তে কি বেরিয়ে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।